আসসালামু আলাইকুম। যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম জিরো বাজেটের একটা ডিআইওয়াই এর ভিডিও। তো এখানে আমি দুটা জিপসাম ট্রে বানিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতে বানিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর অফ ক্যামেরাতে নকশা করে নিয়েছি। কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান ঘুমিয়ে গেছিল। তো এক হাতে ক্যামেরা অন করে আর এক হাতে কিন্তু নকশা করা সম্ভব ছিল না, তাই না? তো কিছুটা নকশা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর কিছুটা অন ক্যামেরাতে করে নিয়েছি। এখন আমার ক্যামেরাম্যান ঘুম থেকে উঠে গেছে, ও হচ্ছে ক্যামেরাটা ধরে রাখছে, আমি বাকি কাজগুলো সম্পূর্ণ করতেছি। তো এখানে হচ্ছে কি, আমি যে নকশা এঁকে রাখছি ওই নকশা অনুযায়ী আমি কালারগুলো করে নিচ্ছি। আমার বাসায় যে কালারগুলো ছিল বা আমার হাতের কাছে যে কালারগুলো ছিল ওইগুলা দিয়ে আমি করে নিচ্ছি। তো আমার কাছে অয়েল পেইন্ট আছে, আর আমার কাছে অয়েল পেইন্টটা অনেক বেশি ভালো লাগে। তো এগুলো অনেক কিনে রাখছিলাম আর কি, অনেকগুলা আছে, জমে গেছে। তো যখন যেটা হাতের কাছে পাইতেছি ওইটা দিয়ে করতেছি। আসলে সবকিছু হচ্ছে আমাদের স্টোর রুমে জমা আছে। তো এত মানে স্টোর রুমে গিজিবিজি হয়ে আছে ফার্নিচার টার্নিচার বা এক্সট্রা আবর্জনা দিয়ে। তো ওইগুলোর মাঝখান থেকে আসলে সবকিছু দেখা যায় কি সবসময় বের করা যায় না, অনেক সময় লাগে। তো যখন যেটা হাতের কাছে পাই বের করি, ওটা দিয়ে আমি আসলে কোনো একটা ক্রাফটের বা ডিআইওয়াই এর ভিডিও শুরু করে দেই আর কি। তা আমার কাছে সত্যি বলতে এগুলা ভালোই লাগতেছে। আমি এখানে প্রথমে চকলেট কালারটা করে নিয়েছি, তারপরে আমি সিলভার কালারটা দিয়ে নিচ্ছি, মাঝখানে একটু সিলভার কালার দিতেছি, তারপরে আবার উপরে ছাদের উপরে চকলেট কালার আর সাইডে সিলভার কালারটা দিয়ে নিচ্ছি। তো সত্যি বলতে আমার কাছে এই কাজগুলা করতে এখন ভালোই লাগতেছে, কারণ আমি মানে মানসিক ভাবে টেনশন মুক্ত থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ। কারণ এই কাজগুলা করার সময় সবটা মনোযোগ শুধু আমার এই কাজের প্রতি থাকে। আমি কিন্তু একটা কথা বলি সবসময় সব ভিডিওতে, যে আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু কোনো আগে থেকে প্ল্যান করে শুরু করি না যে এই কাজটা আমি করবো বা এটাই করতে চাইতেছি। কিন্তু কাজ করার মানে যখন শুরু করে দিই, কাজ করার মাঝখানে না, তো আমার মাথায় আইডিয়া চলে আসে, মানে বুঝি না, আল্লাহর একটা কুদরত আর কি। আপনারা জানেন না, আমি এই ট্রে গুলাতে কিন্তু এরকম ডিজাইন করার চিন্তা ছিল না, অন্য কোনো ডিজাইন করবো ভাবছিলাম। কিন্তু পরে হঠাৎ করে কেন জানি আমি নকশা আঁকতে গেছি, একটা অন্যটা হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু এটা হয়ে গেছে এরকম সিস্টেমের, তাহলে এটা এভাবেই এঁকে ফেলি, মানে এরকম আর কি অবস্থা আমার হয়। সব ক্রাফটের ভিডিও করার সময় আমার এরকম হয়ে যায়, বানাইতে যায় একটা, পরে শুরু করে দেয় আরেক, বানানো শুরু করে দেয় আরেকটা। এই জন্য আমি আগে থেকে প্ল্যান করি না, মানে বসে যায় আল্লাহর নাম নিয়ে, তারপরে দেখি যে আল্লাহ কি চাইতেছে বা কি হইলে এটা সুন্দর লাগবে, ওটাই হয়ে যায় আর কি। তো এখন হচ্ছে কি, আমি এখানে নীল কালার করে নিচ্ছি। আর উপরে দেখছেন হোলগুলা যে করছি দুইটা রশি দেওয়ার জন্য, ওইগুলা কিন্তু আমি জিপসাম ট্রেটা যখন বানাইতেছিলাম তখন দুইটা স্ট্র দিয়ে দিছিলাম। আসলে ওই ভিডিওটা আমি পাইতেছি না। আর এইসব ক্রাফটের ভিডিও আপনারা যখন দেখবেন তখন সময় আর ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কাজটা কিভাবে হয়েছে, আপনারা যদি এগুলা দেখে ট্রাই করতে চান আর কি। আর যদি মনে করেন না এমনি দেখে ফেললাম, টাইম পাস করলাম, থাকুক, তো তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু কোনো কাজ দেখে যদি শিখতে চান, তাহলে আমি বলবো সময় আর ধৈর্য নিয়ে দেখতে হবে। কারণ আমরা যখন এই ক্রাফটের কাজগুলা করি তখন কিন্তু দেখা যায় সময় আর ধৈর্য নিয়ে করি। আমার সম্পূর্ণ মনোযোগ থাকে শুধু এই কাজগুলোর উপরে। আমার ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরাটা পারফেক্ট ভাবে ধরতে পারে না, বা তেমন একটা বুঝে না যে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে সবকিছু ক্লিয়ার আসবে বা পারফেক্ট আসবে, ও কিন্তু তেমন কিছু বুঝে না। ও শুধু ক্যামেরাটা ধরে বসে থাকে। আর আমি যখন এই কাজগুলা করি, বিশ্বাস করেন, তখন শুধু কাজের মধ্যে মনোযোগ থাকে, ক্যামেরার দিকে একটু তাকানোর সময় থাকে না। আমি বুঝিই না যে আসলে কাজগুলা পারফেক্ট ভাবে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। যখন ভয়েস দিতে যাই তখন বুঝি আর কি, যে কতটুকু পার্থক্য আছে কাজের মধ্যে, বা সবকিছু কতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। ভয়েস দেওয়ার সময় বুঝি। এই তো বললাম যে সব কাজ আপনি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে সব কাজ করতে হবে, তাহলে নতুন নতুন আইডিয়া আসবে মাথার মধ্যে, বা কাজগুলো সম্পূর্ণ হবে সুন্দরভাবে, স্মুথ ভাবে। তো আমি কিন্তু এই কাজগুলো করার মাঝখানে আমার নতুন নতুন আইডিয়া মাথায় চলে আসে আলহামদুলিল্লাহ, তো ওই অনুযায়ী আমি কাজগুলো করি। আর বিশ্বাস করেন এই কাজগুলো যখন সম্পূর্ণ করি, যখন দেখি, তখন সত্যি আমার চোখের শান্তি লাগে। আর যেটা আমার চোখের শান্তি, আমি মনে করি ওইগুলা হচ্ছে আমার মনের শান্তি। তো এখানে আমি রশিটা বেঁধে নিচ্ছি যাতে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারি, এই জন্য। এই তো এটা বানানো হয়ে গেছে, ওয়ালে লাগিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি দ্বিতীয়টা করে নেব। আর একটা বিষয় কি খেয়াল করছেন, দুটার মধ্যে কিন্তু কালার সেমই করছি, শুধু মাঝখানে একটার মধ্যে মক্কা শরীফ আঁকছি, একটার মধ্যে একটা পুতুল এঁকে নিয়েছি। কিন্তু যে আকাশের কালার, তারপরে ফুল পাতার কালার কিন্তু একই রকম, তাই না?
তো এই জন্য আমার কাজটা আরো বেশি সহজ হয়েছে আর কি। তবে আমি ক্যামেরাম্যানকে অনেক বেশি ধন্যবাদ জানাই, কারণ আমি যেমন ধৈর্য সহকারে কাজগুলা করি মনোযোগ সহকারে, ও কিন্তু ধৈর্য নিয়ে ক্যামেরাটা অন করে বসে থাকে, তাই না? যেমনই ভাবে হোক, পারফেক্ট হোক বা একদম স্মুথ ভাবে না হোক বা হোক, যেভাবে হোক ও তো ক্যামেরাটা ধরে রাখে, তাই না? ওরও তো ধৈর্য আছে মাশাল্লাহ, অনেক ধৈর্য নিয়ে বসে থাকে, তারপর ক্যামেরাটা অন করে রাখে। ও যদি এতটুকু না ধরতো তাহলে কি আপনাদের মাঝে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারতাম বলেন? সেই জন্য আমি আসলে ধন্যবাদ জানাই ওরে। তো এখন হচ্ছে গিয়ে আমি এখানে আগে ও আকাশটা এঁকে নিলাম, তারপরে গাছ লতা পাতাগুলা এঁকে নিচ্ছি। এখন আমি পুতুলটাকে কালার করে নিচ্ছি আরকি। তো এখন আমি পুতুলের জামাটা এঁকে নিচ্ছি, হলুদ কালার দিয়ে নিচ্ছি। আমি পুরোটাতেই হলুদ কালার দিয়ে নিব। তারপরে জামার কালারের সাথে ম্যাচিং করে চুলের রিবনটাও দিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলি, আমি জানি না যে আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে কতটুকু ভুল ত্রুটি আছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ এগুলো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এখন জামার মধ্যে হাতাগুলা দিয়ে নিচ্ছি। আসলে দেখা যায় কি বেশিরভাগ কাজই আমি রাত্রেবেলা করি। তো রাত্রেবেলা কিন্তু যত লাইটই দেন না কেন, একদম মানে ভিডিওটা তেমন একটা সুন্দর লাগে না আমার কাছে মনে হয় আরকি। কিন্তু দিনের বেলা লাইট ছাড়াই আপনার দিনের আলোতে যখন কোনো একটা ভিডিও করবেন, ওটা আমি দেখছি একদম পারফেক্ট ভাবে সুন্দরভাবে আসে। মানে কালারটা একদম সবকিছু স্মুথ সুন্দর দেখা যায়। কিন্তু আমাদের বাসায় আসলে এখন দিনের বেলা কাজ করা সম্ভব না। আর পাশের বাসায় দেখা যায় বিল্ডিং এর কাজ চলতেছে, বেশিরভাগ সময় জানলা টান্না আটকে রাখি আমি। তা নাহলে মানুষ তাকাই থাকে আর কি, বাহির থেকে মানুষ তাকাই থাকে। আর দিনের বেলা তো ভুলেও আমি দেখা যায় কি ভয়েস দিতে পারি না, সবসময় ভয়েস দিতে গেলে রাত্রেবেলা দিতে হয়। কারণ ওই যে বিল্ডিং এর কাজ চলতেছে, এত বেশি শব্দ হয়। রাত দিনের বেলা তো আমরা ঘুমাইতেও পারি না শান্তিতে, এরকম একটা অবস্থার মধ্যে আছি আর কি, এখন কিছু করার নেই। এই তো আমি এখন আঁকে নিচ্ছি পুতুলটাকে, তারপরে উপরে আবার একটু নীল কালার করে নিচ্ছি। এখন আমি ফুলগুলা দিয়ে নিব। আর আমার এইসব ডিআইওয়াই ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কোনো ভিডিও যদি ভালো লাগে, তো ওই ভালো লাগা অনুযায়ী আপনারা যদি কোনো ক্রাফট করতে চান, আর ওই জিনিসগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, কিনে আনতে হয়, তাহলে কিন্তু আপনারা বলবেন কি এগুলো তো জিরো বাজেট না, তাই না? কিন্তু আমার কাছে সত্যি এগুলো জিরো বাজেট। কারণ আমার বাসার মধ্যে বা আমার হাতের কাছে আমার চোখের সামনে যা কিছু পাই, ওইগুলো দিয়েই আমি এসব ক্রাফটের বা ডিআইওয়াই এর ভিডিওগুলা করি। আর সত্যি এগুলা সব ফেলনা জিনিস দিয়ে আমি কিন্তু করি। আর আপনারা তো দেখতেই পারতেছেন যে আমি অকাজের ফেলনা জিনিসগুলা দিয়ে আমি এসব ক্রাফট গুলা করতেছি, তাই না? এগুলা তো নতুন করে কিছু বলার নাই। আর আমি কিন্তু কোনো কাজ শুরু করার আগে আমি কোনো প্ল্যান করে বসি না যে আমি আসলে কি করতে চাইতেছি। কিন্তু কাজ করার মাঝখান দিয়ে আমার মাথার মধ্যে নতুন নতুন আইডিয়া চলে আসে আলহামদুলিল্লাহ। যেমন আজকে এই ২টা ট্রের মধ্যে আমি কিন্তু এই ডিজাইনগুলো করার ইচ্ছা ছিল না, অন্য কিছু আঁকার ইচ্ছা ছিল। কিন্তু নকশায় আঁকতে গেছি অন্যটা হয়ে গেছে এটা। তো ভাবলাম এটাই যেহেতু পারফেক্ট ভাবে হয়েছে তাহলে এই নকশাগুলো এঁকে নিই। এই তো এখন ২টা নকশা এঁকে নিছি। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগতেছে।